হাতে সময় কম, কিন্তু কোথাও তো একটা বেড়াতে যেতে হবে। তো সেইভাবে ভাবতে ভাবতে ভাবলাম যে এইবার তারাপীঠটাই প্ল্যান করি। বহুদিন ধরে ভাবছিলাম তারাপীঠ যাব, কিন্তু সেইভাবে সুযোগ হয়ে উঠছিল না। আসলে তার ডাক না এলে তার কাছে যাওয়া যায় না। এইভাবে আমাদের যাত্রা শুরু হলো। একদিনের যাত্রা পূর্ণ করার জন্য গণদেবতার থেকে ভালো ট্রেন আমি খুঁজে পাইনি। অর্থাৎ এক রবিবার সকালবেলা গণদেবতা ধরে 6:05 হাওড়া থেকে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। অর্থাৎ স্টেশন হলো রামপুরহাট জংশন। বিভিন্ন স্টেশন পেরোতে পেরোতে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। রামপুরহাটের বাইরে অজস্র অটো শেয়ারে যাচ্ছে। 50 টাকা দিলে পৌঁছে দেয় খুব সহজে মায়ের মন্দিরের একদম গেটের কাছেই। গেটের কাছে বলতে ওখান থেকে কয়েক পা হেঁটে তবেই মায়ের মন্দির। আগের থেকে কথা বলে রেখেছিলাম পান্ডার সাথে। তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে সাহায্য করলেন মায়ের কাছে পুজো অর্পণ করার জন্য। খুব স্বাভাবিকভাবেই আমরা যে রবিবারটায় গিয়েছিলাম সেটা ছিল অম্বুবাচীর পরে প্রথম রবিবার। আর যতবারই তারাপীঠ গেছি মায়ের কাছে সারা জীবনই দেখেছি যে অজস্র ভক্তের ভিড়, কিন্তু সে তো মা কাউকে নিরাশ করেন না। যত দেরি হোক মা কিন্তু ঠিক দেখা দেন। মা বসে থাকেন তাদের সন্তানদের অপেক্ষায়। আর খুব অদ্ভুতভাবে দর্শনটা এত ভালো হয়েছিল বলে বোঝানোর নয়। পুজো দিয়ে বেরিয়ে এসে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, আর তার মাঝে টুকটাক করে ঘুরে নিলাম শ্মশানের আশেপাশে আর ওই তারাপীঠের ওই পূর্ব পরিচিত ওই রাস্তাটাতে, যেটাতে যতবারই যাই ভীষণ ভালো লাগে। আর তারাপীঠ গেলে নিশ্চয়ই খেয়ে দেখবেন ওখানকার সুস্বাদু ল্যাংচা, যেটা সত্যি শক্তিগড়ের থেকেও বহু বহু ভালো। আমার অন্তত ভীষণ ভালো লাগে। এইভাবে আমাদের সেই একদিনের তারাপীঠ ভ্রমণ শেষ হলো এবং বিকেলবেলার গণদেবতা ধরেই আবার রাত্রি 10টার মধ্যে বাড়ি ফিরে চলে এলাম। মা কিন্তু পুরো জার্নিটাকে সুন্দরভাবে করিয়ে দিয়েছেন নিমেষে। ডাক আসে না ঠিকই, কিন্তু যখন তিনি ডাকেন, যখন তিনি টানেন, বাকিটা তিনি ব্যবস্থা করেই রাখেন। ভালো থাকবেন, সঙ্গে রাখবেন। আমি সুখ পাখি।